হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের চলমান প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি নমুনা প্রশ্ন আছে আমার হাতে যে প্রশ্নটা আছে এটি অলরেডি পরীক্ষা হয়ে গেছে বিভিন্ন উপজেলায়। আর যাদের পরীক্ষা এখনও হয়নি তারা এখান থেকে অনেকটাই কমন পড়তে পারে, ভাগ্য ভালো থাকলে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটিতে একটু চোখ বুলিয়ে নিই। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। 1. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। থাকবে 10টি, 10 একে 10 নাম্বার। 1. আমাদের প্রাচীন ইতিহাস ঐতিহ্যের উৎপত্তি স্থান মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? খ. করতোয়া। 2. আহসান মঞ্জিলের হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার কারণ কোনটি? ক. ভবনটি মেরামত করায়। 3. সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন? খ. শিল্পাচার্য জয়নুল আবেদিন। 4. পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছে? 1757 সালে। 5. ব্রিটিশ বিরোধী বড় আন্দোলন ছিল সিপাহী আন্দোলন, অসহযোগ আন্দোলন, ফকির সন্ন্যাসী বিদ্রোহ এবং উপরের সবগুলো। এখানে হবে ঘ উপরের সবগুলি। 6. জমিদারি প্রথা আমাদের দেশে যে ফলাফল বয়ে আনে? খ. মানুষ নির্যাতিত হয়। 7. তুমি কত তারিখে বুদ্ধিজীবী দিবস পালন করো? এটা হবে খ. 14ই ডিসেম্বর। 8. মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল কেন? ঘ. দেশকে শত্রুমুক্ত করার জন্য। 9. আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবময় ইতিহাস কোনটি? ঘ. মহান মুক্তিযুদ্ধ। 10. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সারা দেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? খ. 11টি সেক্টরে। 2. সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 5টি, 2 করে 5 দুগুণে 10 নাম্বার। ক. মহাস্থানগড় ড্যাশ নদীর তীরে অবস্থিত? এটা হবে করতোয়া। খ. নবাব সিরাজউদ্দৌলার খালার নাম ছিল ঘসেটি বেগম। গ. 76-এ মন্বন্তর ইংরেজি কত সালে হয়েছিল? 1776। ঘ. মুক্তিযুদ্ধ জাদুঘর ড্যাশ অবস্থিত? আগারগাঁও। ও. 1971 সালের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির নাম মোহাম্মদ আতাউল গনি ওসমানী। 3. শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। আছে 5টি, 5 দুগুণে 10 নাম্বার। ক. সোনারগাঁও মেঘনা নদীর তীরে অবস্থিত? শুদ্ধ। খ. পাহাড়পুর বৌদ্ধবিহারে 177টি ভিক্ষু কক্ষ আছে? এটা অশুদ্ধ। এটা শুদ্ধটি হবে 177। গ. বাঁশের খেলা নির্মাণ করেন মঙ্গল পাণ্ডে? এটা অশুদ্ধ। এটা হবে তিতুমির। ঘ. 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল? এটা শুদ্ধ। ও. প্রতি বছর 15 ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি? এটা অশুদ্ধ। 4. বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। আছে এখানে ক থেকে ঘ পর্যন্ত 4টি, একটিতে 2 করে 4 দুগুণে 8 নাম্বার। বাম পাশের ক, যে পাহাড়পুর অবস্থিত, এটা হবে ডান পাশের 6 নওগাঁ জেলায়। বাম পাশের খ, বঙ্গভঙ্গ রদ হয়, এটা হবে ডান পাশের 4 নাম্বার 1911 সালে। গ. বাঁশের কেল্লা, এটা হবে ডান পাশের 1 তিতুমির। 4. ঘ. 6 দফা আন্দোলন হয়, ডান পাশের 3 1966 সালে। 5. নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো 10টি। একটিতে 3 করে 3 10-এ 30 নাম্বার। ক. সোনারগাঁও বিখ্যাত কেন? খ. দুটি প্রাচীন নিদর্শনের নাম লেখো। গ. আহসান মঞ্জিলে গেলে তুমি কোন কোন নিদর্শন দেখতে পাবে? ঘ. কত সালে এবং কোথায় লালবাগ কেল্লা নির্মাণ করা হয়? ও. সিপাহী বিদ্রোহের 2টি কারণ লেখো। চ. 76-এর মন্বন্তর কি? ছ. পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? বর্গীয় জ. নবজাগরণ কি? ঝ. অপারেশন জ্যাকপট দ্বারা তুমি কি বুঝো? ইয়. পাহাড়পুর কোথায় অবস্থিত? ট. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? ঠ. নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন? তারপর আছে 6. যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একটিতে 8 করে 4 8 32।
সোনারগাঁ কোন জেলায় অবস্থিত? এখানে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে কেন? সোনারগাঁও সম্পর্কে 5টি বাক্য লেখো। ঘ পলাশীর যুদ্ধ কি? নবাব এ যুদ্ধে পরাজিত হয়েছিল কেন? পলাশীর যুদ্ধের 5টি ফলাফল লেখো। গ মুক্তিযুদ্ধ কি? এই যুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়ে কেন? মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা 4টি বাক্যে লেখো। ঘ তিতুমির কে ছিলেন? তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেন কেন? ব্রিটিশ বিরোধী আন্দোলনের নামগুলো লেখো। ময়নামতি কোন জেলায় অবস্থিত? এই জেলার নাম ময়নামতি হয়েছে কেন? ময়নামতি সম্পর্কে 4টি বাক্যে লিখো। তারপর হলো চ এদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর শাসন করেন? এই কোম্পানির প্রথম শাসনকর্তার নাম কি? ব্রিটিশ শাসনের 3টি খারাপ দিক লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটি। সবার পরীক্ষা ভালো হবে আশা করি, সেই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।